সিলেটও শ্রদ্ধা আর ভালোবাসায় পালন করা হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। এই দিন উপলক্ষে আয়োজন করা হয়েছিল শ্রদ্ধাঞ্জলি দেওয়া আর আলোচনা সভার। সিলেট শহর থাকি দৌড় হয়েছে জালটেখা আর ইয়া বাখার বাড়ি দুইজনরে। শহর থাকি ইতা নিয়া তারা চালাইত গাঁও গ্রামও। একদিন বন্ধ রাখার বাদে পর্যটকসকলের লাগি হিরবার খুলিয়া দেওয়া হয়েছে ইন্ডিয়ার ডাউকি বর্ডার খুললেও শিলংগ এখনো কারফিউ থাকায় কমি গেছে পর্যটক। আলোর মিছিল আর বাতি জ্বালাইয়া শহীদসকলরে শ্রদ্ধা জানাইছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদে। গোলাপগঞ্জ ফুরানা সামাজিক সংগঠন সুনামপুর ইসলামপুর সমাজ কল্যাণ সংস্থায় সংবর্ধনা দিচ্ছে পালা ছাত্রছাত্রীরে। মিডিল ইস্টর বাহরাইনও গঠন করা হয়েছে জালালাবাদ এসোসিয়েশনের আলহিদ শাখার আহ্বায়ক কমিটি। আসসালামু আলাইকুম ও আদাব, সকলের শুভেচ্ছা জানাই আর বাংলাভিউ রাতকুর খবরও লগে আছি আমি সাকলিন হক আর আমি জুনেদা চৌধুরী। অত সময় হয়েছিল শিরোনাম, এখন শুনবা পুরা খবর। সিলেটও শ্রদ্ধা আর ভালোবাসা দিয়া মহান মুক্তিযুদ্ধের সময় মারা যাওয়া শহীদসকলরে মনে করা হয়েছে। এই দিন উপলক্ষে আয়োজন করা হয়েছিল শ্রদ্ধাঞ্জলি দেওয়া আর আলোচনা সভার। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের খান্দার বুদ্ধিজীবীসকলের খবরও ফুল দিয়া শ্রদ্ধা জানাইছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক আর পেশাজীবী সংগঠনের মানুষে। শনিবার বিয়ান 8টা থেকে সিলেট শহরের 54টার শহীদ বুদ্ধিজীবীসকলের খবরও দল হয়েছিল বহুত মানুষ। ফুল দিয়া একে একে শ্রদ্ধা জানাইছেন সিলেটের ডিসি, এসপি, সিলেট জেলা আর মহানগর আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ জেলা আর মহানগর শাখা, সিলেট জেলা প্রেস ক্লাব, বিএমএ, সেক্টর কমান্ডার্স ফোরাম, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ বহুত সংগঠনে। মাদানে সিলেটের ডিসির কার্যালয়ে আলোচনা সভা করা হয়েছে। আলোচনা সভাত বক্তাসকলে কইছেন বাংলাদেশ স্বাধীন ওইজার বুঝিয়া পাকিস্তানি আর্মি আর তারা লগর সাংগফাঙ্গ হকলে 14 ডিসেম্বর খালরাইত ইদেশর নামি দামি মানুষরে গড় থাকি ডাকিয়া নিয়া জানে মারি লিছে। জেলা প্রশাসক এম কাজী আমদাদুল ইসলামের সভাপতিত্বে আর অতিরিক্ত জেলা প্রশাসক আসলামউদ্দিনের উপস্থাপনায় আলোচনা সভাত বক্তা আসলা জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমান, জেলা আওয়ামী লীগের সেক্রেটারি অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, এসপি ফরিদুদ্দিন, উপ পুলিশ কমিশনার জেদান আদুল মুসা, আগর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার ববদুষ বর্মন। সিলেট শহর থেকে দর হয়েছে জালটেখা আর ইয়া বাখার বাড়ি দুইজনরে। তারার কাছে পাওয়া গেছে 2.5 লাখ টাকার লাখান জাল নোট আর 25 পিস ইয়াবা ট্যাবলেট। সিলেট শহর থেকে জালটেখা আর ইয়াবা নিয়া তারা ইতা চালাইতো গাঁও গ্রামে। তারার লগর বাদ বাকি সকলরে দৌড়ার লাগি বান খাওয়া দুইজনের রিমান্ড নিয়া জিকাইব পুলিশে। জালটেখা আর ইয়াবা লইয়া বান খাওয়া দুইজন হইলা সানপুর জেলা সদর মাদনাগাঁওর সিরাজ গাজী আর সিলেটর উসমানীনগরের সাদিপুর গাঁওর শাহনুর আলম সাব্বির। শনিবার ফজরের রক্ত মেজর টিলা বাজারও এক সিএনজি গাড়িরে সিগনাল দিছিল পুলিশে। এই সময় ও গাড়ি তাকে নামিয়া দুইজন দৌড়িয়া বাগার চেষ্টা করছিল। বাদে তারা দুইজনের গেছে 1000 টাকার 234টা জাল নোট আর 25 পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে। তার উপরে বিশেষ ক্ষমতা আর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে 2টা মামলা দিছে পুলিশের। একদিন বন্ধ করার বাদে পর্যটকসকলের লাগি হিরবার খুলিয়া দেওয়া হয়েছে ইন্ডিয়ার ডাউকি বর্ডার। শনিবার বিয়ান থাকি তামাবিল বর্ডারও ইমিগ্রেশন হেস করিয়া ডাউকি বাইদি ইন্ডিয়া থামাইছেন পর্যটকসকল। কিন্তু ইন্ডিয়ার মেঘালয় রাজ্যর শিলংগ এখনও কারফিউ থাকায় ডাউকি বর্ডার দিয়ে যাওয়ার পর্যটকসকল কমি গেছেন। শনিবার বেল 11:30 থেকে ইন্ডিয়ার ডাউকি বর্ডারও ইমিগ্রেশন খাম আরম্ভ হয়। পর্যটকসকল ইন্ডিয়াত যাওয়ার সুযোগ পাইন। এই বর্ডারে দিয়ে বেশিরভাগ মানুষ মেঘালয় রাজ্যর শিলং বেড়ানিত যাইন। ইবাইদি এনআরসি লইয়া এবজা মেলা চলের মেঘালয় অবস্থা সামাল দেওয়ার লাগি শিলংগ কারফিউ দেওয়া হয়েছে। শনিবারও কারফিউ আসিল। এর লাগি শনিবার বাংলাদেশ থেকে যারা শিলং ফাখানিত গেছেন তারারে তামাবিল বর্ডারও হুঁশিয়ারি করিয়ে দেওয়া হয়েছে। শিলংগ টানটানরে খেয়াল করি চলার লাগি কইছেন তামাবিল বর্ডারের মানুষে। শিলংগ কারফিউ লাগি শুক্রবার ডাউকি বর্ডার দি পর্যটক হামানি বন করে দিছিল মেঘালয় সরকারে। এই কারণে শুক্রবার তামাবিল বর্ডার থাকি ফিরত আইসলা বাক্কা মানুষ। শিলংগ কারফিউ চলের ই খবর শুনিয়া এমনিও বহুত পর্যটক কমি গেছে। তামাবিল ইমিগ্রেশন অফিস জানাইছে শনিবার 30-35 জন পর্যটক ডাউকি বর্ডার দি ইন্ডিয়াত গেছেন। ইলান সময় 300-র উপরে পর্যটক ও বর্ডার দি ইন্ডিয়াত যাইতা করি জানাইছেন ইমিগ্রেশন অফিসার অখলে। আলোর মিছিল আর বাতি জ্বালাইয়া শহীদসকলরে শ্রদ্ধা জানাইছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদে। শনিবার হাইঞ্জার সময় জিন্দাবাজারের রাজা মেনশন থাকি আরম্ভ করিয়া সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের খান্দার বুদ্ধিজীবী অখলর খবরও গিয়া মিছিল শেষ হয়। এর বাদে বুদ্ধিজীবী অখলর খবরও বাতি জ্বালাইন ছাত্র ইউনিয়নের নেতাকর্মী অখলে। এই সময় উপস্থিত আসলা ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সভাপতি সরোজকান্তি, সাধারণ সম্পাদক নাবিল এইচ, জেলা সংসদের আগর সভাপতি মতিউর রহমান, সপ্তর্ষি দাস, এমসি কলেজ সংসদর আগর সভাপতি বিশ্বপা ভট্টাচার্য, মহানগর সংসদের সভাপতি হাসান বক, চৌধুরী কাউসার,
এমজি কলেজ সংসদীয় সভাপতি পঙ্কজ চক্রবর্তী জয়, মদনমোহন কলেজ সংসদীয় সভাপতি অনির্বাণ রায়। সিলেটের গোলাপগঞ্জের পুরানা সামাজিক সংগঠন সুনামপুর ইসলামপুর সমাজ কল্যাণ সংস্থায় বালা ছাত্রছাত্রীদের সংবর্ধনা দিছে। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা করছেন তারা। শনিবার গোলাপগঞ্জের মসলুমউদ্দিন খান একাডেমিত 2019 সালের এসএসসি এইচএসসি দাখিল আর আলিম পরীক্ষাত পাশ করা ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। পাশ করা 65 জন বালা ছাত্রছাত্রীর সার্টিফিকেট আর ক্রেস্ট দেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি আসলা গোলাপগঞ্জ উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজিরা বেগম শিলা, আব্দুল কাইমর সভাপতিত্বে আর অলিনুর সোহেলের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা দিচ্ছেন গোলাপগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি এনামুল হক এনাম, সাধারণ সম্পাদক ইউনুস আহমেদ চৌধুরী, আব্দুল কুদ্দুস, বীর মুক্তিযোদ্ধা ইমরান আলী, আব্দুল করিম কাশেমি, ডাক্তার সাব্বির আহমদ, চিপার আহমদ, তানভীর হোসেন, নাসির হোসেন, মফিজউদ্দিন, সামাদুল ইসলাম অপু, মান্না আহমদ আর এলাকার গণ্যমান্য মানুষ সকল। এখন নৌকা প্রবাসের খবর। মিডিল ইস্টর বাহরাইনও জালালাবাদ এসোসিয়েশনের আল হিদ শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ও কমিটিয়ে বাদে ফুল কমিটি করবা। বৃহস্পতিবার রাত এক মিটিং করিয়া ই কমিটি করা হয়েছে। ই মিটিংও উপস্থিত আসলা জালালাবাদ এসোসিয়েশন বাহরাইন কেন্দ্রীয় কমিটির সভাপতি কয়েস আহমদ, সিনিয়র সহ সভাপতি আব্দুল খালিক মানিক মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সম্রাট নজরুল সিদ্দিকী। আরও উপস্থিত আসলা যুগ্ম সম্পাদক মতিউর রহমান চুনু, সায়েম লিটন, প্রচার সম্পাদক আব্দুল মুকিদ, কালাম আজাদ, আব্দুল করিম, আলিমুদ্দিন, টিপু, লিমন, শাহনুর, খায়রুল সহ আরও বহুত। অতবিল দেশইন বাংলাভিউ রাজকুর খবর। লগে থাকার লাগি সকলরে ধন্যবাদ।